বর্তমান বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বৈদিক ব্রাহ্মণ সমাজ গণ অবস্থানে বসে বুধবার আগরতলার সিটি সেন্টার এলাকায় এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আন্দোলনকারীরা জানায়, বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ অত্যাচার একের পর এক সংঘটিত করে চলছে। তাই বাংলাদেশের যাতে অতি সত্বর হিন্দুদের উপর যেন আর আক্রমণ না করা হয় সেই উদ্দেশ্যে তারা এদিন এক প্রতিবাদ ধর্ণা কর্মসূচির আয়োজন করে। তাছাড়া আগরতলা স্থিত বাংলাদেশের হাইকমিশন অফিসে গিয়ে একটা ডেপুটেশন প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। তাছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তারা আহ্বান রাখেন বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে যেন খুব শীঘ্রই পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টা গ্রহণ করেন। আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেকদিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী।